আপনারা সবাই যারা এসেছেন সবাইকে বলবো একটা আবদার, সবাই কেউ ডানে কেউ বামে কেউ পেছনে, পুরো মাহফিলটা আপনারা নিজেরা একবার চোখটা ঘুরিয়ে দেখেন সবাই। আশা করছি দেখা শেষ। লুক অ্যাট মাই ফেস, আমার দিকে। সোনামণি এদিকে। আমার যেটা মনে হচ্ছে আজকের এই পঞ্চগড়ের মাহফিল দেখে, ফ্রম মাই অবজারভেশন, যদি আমার ভুল না হয়, আমি যা দেখতে পাচ্ছি এই ডান থেকে নিয়ে পুরো ফিল্ডে যত শ্রোতা এসেছে, যত অডিয়েন্স এসেছে, তার 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিল এসেছে। আল্লাহ বাঘের বাচ্চা দাঁড়াইছে একটা। তোমার বিয়ে কনফার্ম? আল্লাহকে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া। যুবকরা আমার একটু বেশি ভালোবাসে, যুবক ভাইরা ওদেরটা আমি একটু বুঝি ভালো, তো এই জন্য একটু বেশি ভালোবাসে। তা আমি তোমাদের জন্য আজকে দিল থেকে কথা বলবো, শুনবা তো সবাই ইনশাআল্লাহ। আজকে যুবকদেরকে দেখে আমার কলিজা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর অপারেটরকে থ্যাঙ্কস দিতে চাই, এই জানুয়ারি মাসে যতগুলো মাহফিল করেছি আজকের সাউন্ড সিস্টেম বেস্ট সাউন্ড সিস্টেম, মাশাআল্লাহ। পঞ্চগড় আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, আল্লাহ কবুল করে পড়া আমিন। তা আমার পঞ্চগড়ের ভাইয়েরা মুরব্বীরা অনেকে এসেছেন, দেখলাম অনেক মায়েরা বোনেরা ওইদিকে আছেন। ওখানে কি সাউন্ড যায়? মা বোনদের কাছে সাউন্ড যায়? ওখানে কি কোনো প্রজেক্টর দেওয়া আছে নাকি? আচ্ছা, তাহলে মায়েরা আমাকে দেখছেন এবং শুনছেনও বটে। আওয়াজ করো না, না ক্যামেরাম্যান বসে পড়ো, নন প্রফেশনাল ক্যামেরাম্যান। এইটা কোনো ক্যামেরা নাই, হুদাই মোবাইলে ক্যামেরা দিয়ে ঘুরাইতেছে, না দরকার নাই। এটা এই যে রেকর্ড হচ্ছে, এটা এই যে এখানে একটা ক্যামেরা আছে, ওই যে একটা মাঝখানেরটা, ওটা পাওয়ার খুব বেশি। যত ভিডিও দেখেন সবাই ক্যামেরার ভিডিও, তো আপনাদের ক্যামেরা না হলেও চলবে, কালকে আপনি পেয়ে যাবেন। প্লিজ অফ রাখেন। আজকে ক্যামেরা দিয়ে আমাকে দেখার দিন নয়, সরাসরি দেখার দিন যুবক ভাই। সো টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও, এটাকে অন রাখো না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের কথা বলার তৌফিক দান করে, পড়া আমিন। ঠান্ডা মাথায় ভূমিকায় কিছু কথা বলছি। পঞ্চগড়ে এটাই শেষ মাহফিল, পুরো বছর 2টা মাহফিল পঞ্চগড়ে রাখা হয়েছে। দিস ইজ দ্য লাস্ট প্রোগ্রাম ইন দিস ইয়ার। নেক্সট টাইম আবার হয়তো বা আসবো। তো শেষ ভালো যাক, বলেন না কথা, শেষ ভালো যাক। আশা রাখছি আজকের দিনটা আমার জন্য ভালো যাবে, শেষ হবে ভালো করে ইনশাআল্লাহ। বলেন সবাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? মাশাআল্লাহ, স্বাধীন দেশে বসে কোরআন থেকে কথা বলতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আপনারা একটা কথা বলেন তো, পঞ্চগড় হচ্ছে একটা জেলা, এটার বিভাগ তো রংপুর নাকি? আপনারা তো প্রাউড করা উচিত, কারণ রংপুরের দ্বারাই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। আমার হাত দেখেন তো একটু, 2 হাত, মনে পড়ে কিছু? নাম কি? নাম কি? প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে বাঁচতে চায় না যুবক ভাই। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? উনি একটা কথা সেদিন বলছিলেন, আমি এটা সময় টিভিতে শুনছিলাম। সময় চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটা সময় যেই মিডিয়া ইসলামকে নিয়ে বিদ্বেষ প্রচার করত, ঠেলার নাম বাবাজি। এখন বুঝে গেছে এই দেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলতে থাকতে হবে যুবক ভাইরা। সময় টিভি নিউজে মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে, আমি ভাবলাম মাশাআল্লাহ यार ये तो बहुत अजीब बात है, इससे पहले कभी नहीं देखा मैंने ऐसे, প্রথমবার। তো অন করলাম, দেখি ওয়াজটা কি বলে। তো মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, মারাত্মক কথা, আমার কলিজে আঘাত লেগেছে কথাটা শুনে। উনি বললেন, কথা কে বলছে? আওয়াজ আসছে, এই পেছনে একটা কথা বলবেন না ভাইয়ারা। মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। বেশি মজা করলে ব্যক্তিত্ব বোধ ঠিক থাকে না। মেহেরবানি করে পেছনে আওয়াজ করছেন, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ করবেন না মেহেরবানি করে, আমি ভালোবাসার সাথেই বলছি। মামুনুল হক সাহেব বললেন যে তোমরা যদি
বাতিলের দালাল হয়ে মাথা নত করতে না চাও, আমি হকের পক্ষের দালাল হয়ে আমার মাথা নিচু করব কেন? মাথা যদি নিচু করে বাঁচতেই হয়, বাতিল পক্ষ বাঁচবে, হকের লোক কখনো মাথা নিচু করে বাঁচতে পারবে না। যুবক ভাই, শহীদ আবু সাঈদ তাই প্রমাণ করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেসবুকে অনেক অডিও রেকর্ড আসছে যে অনেকেই নাকি চট করে ঢুকে আবার ক্ষমতায় বসে যাবে। আমরা মাঝে মাঝে শুনি এই কথাগুলো। এখানে অনেক আওয়ামী লীগের ভাই থাকতে পারে, নট আ বিগ ইস্যু, উই লাভ এভরিওয়ান। আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, হেফাজত নয়, চরমোনায় নয়, কওমিয়া নয়, আলিয়া নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। দ্বিমত না একমত? তাকবীর লাগবে না। দ্বিমত না একমত? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এত সহজে আপনি ক্ষমতা আর পাবেন না। এবার যদি কোনো বাতিল পক্ষ ক্ষমতায় বসতে চায়, একটা শহীদ আবু সাঈদ নয়, পঞ্চগড় থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য নামতে বাধ্য হবে। যুবক ভাইরা, তবে আবার তাকবীর দেন, আসতে হয়ে গেছে। নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশের জন্য আমি দুইটা দাবি রাখতে চাই। আমার হাত দেখে বলেন, আঙ্গুল দেখে, কয়টা? দ্বিমত হওয়ার কোনো চান্স নাই। যদি দ্বিমত হতে চান, সম্ভব না, আপনাকে একমত হতে হবে। কারণ এটা আমার দাবি নয়, এটা নবীজির হাদিস অনুযায়ী দাবি, এটা প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি। কয়টা দাবি বলবো আজকে? ডানে একটু আওয়াজ কম হচ্ছে, সো সরি। বলেন সবাই, কয়টা? এক। যদি আপনারা একমত হন, আওয়াজ দিয়ে আমাকে ঠিক বলে সমর্থন দিবেন। এক নাম্বার দাবি, আগামীতে এই দেশে নির্বাচন হবে, আমরা নির্বাচন দেখতে চাই। তবে আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? কোনো নারীকে আমরা অনেক দেখেছি ভাই, বহু হয়েছে নারীর ক্ষমতা, এবার আমরা নারীর ক্ষমতা দেখতে চাই না। নাম্বার ওয়ান। নাম্বার টু, শুধুই যে পুরুষ চাই তা নয়, একটু বুঝবেন এই পয়েন্টটা, প্লিজ ফোকাস অন ইট, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ান, কথা বুঝে আসবে, জীবনে কাজে দিবে। আমরা শুধু পুরুষ চাই তা নয়, আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্র ক্ষমতার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। চাই কি চাই না? এবার আমাকে উত্তর দিবেন আপনারা সবাই। বিচার আপনাদের কাছে দিলাম, রায় আপনাদের থেকে আমি নিতে চাই। দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ও আব্বাজান, ও যুবক ভাইয়ারা, বলেন তো এই দেশে কি আগামীতে আর সুদ থাকবে? না। ঘুষ থাকবে? না। চাঁদাবাজি থাকবে? না। টেন্ডারগিরি থাকবে? না। ডাকাতি থাকবে? না। ধর্ষণ থাকবে? না। পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। কেন হবে? যদি খতিব সাহেব এই দেশে চোর ডাকাতকে অ্যালাউ করে, ওই খতিব সাহেব পেছনে নামাজ পড়ে তো জায়েজ হবে না। তো যিনি খতিব হবেন তিনি ভাববেন, আমি যে জুমার খুতবা দিয়ে দাঁড়াবো জনগণের সামনে, আমি যদি রাষ্ট্রকে ঠিক না করে দাঁড়াই, কোন জনগণ আমার পেছনে নামাজ পড়তে প্রস্তুত হবে না। ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের খতিব হতে পারবেন এমন যোগ্যতা যিনি রাখেন, এমন একজন মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তবে এটা এত সহজে পূরণ হবে না। এটার জন্য একজনের রক্ত নয়, হাজার যুবকের রক্তের প্রয়োজন। যুবক ভাইরা, কারণ এই দেশে এখনো অনেক ইসলাম বিরোধী শক্তিরা আছে, যারা চায় না যে ইসলাম দিয়ে দেশ চলুক, তারা খেলাফত চায় না, তারা কোরআনের সংবিধান চায় না। তবে যারা চেতনা, তারা অনেকে পালিয়ে গিয়েছে দেশ থেকে। আপনারা সবাই জানেন যে আমরা ওয়াচ করতাম, মাইক সামনে থাকতো। যুবক ভাইয়ার আমার হাত দেখো, মাইকে আমরা এমনি ওয়াচ করছি, কিছু নেতা এসে আমি দেখেছি নিজের চোখে এবং ভিডিওতে, কি ছিল না, ঠাস করে একটা
থাপ্পড় দিত মাইকে, মাইকটা পড়ে যেত আর হুজুরকে হাত ধরে নামেন নামেন। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন আসেন, পিঠের চামড়া একটাও থাকবে না আপনার। দ্য টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। এখন যারাই ইসলামের বিপক্ষে গুণগান গাইতে যাবে, বদনাম করতে যাবে, তার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। তো আপনারা দেখবেন আমরা হক কথা বললে আগে ট্যাগ আসতো 1 2 3, তিনটা ট্যাগ। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদ বললে আমরা একদমই রাগ করি না। কারণ কি জানেন? বলছে মৌলবাদ এটা আসছে মূল থেকে। মূল থেকে, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে আল কোরআন, মূল মানে হচ্ছে রাসূলের হাদিস। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তো উনি বলতেন যে যারা মৌলবাদী বলে গালি দাও তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? গোড়ায়। আমি তো শুনি না আগায় না গোড়ায়। উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ ক্ষিপ্ত হয়ে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। উনি যা যা বলে গেছেন আপনি মিলান, প্রত্যেকটা কথা ভবিষ্যৎবাণীর মতো বাস্তবায়ন হয়ে গিয়েছে যুবক ভাই। উনি আর একটা কথা বলতেন, এটা আমি দেখলাম সালমান এফ রহমানকে দেখে আমি প্রমাণ পেয়েছি। নাম তো শুনছেন নাকি? দরবেশ বাবা। দাড়িও সাদা, মাশাআল্লাহ ইয়ার, দেখলেই মনে হবে জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। 1000 কোটি টাকার মালিক। চিন্তা করেন, সাইদি সাহেব বলেছিলেন গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, নির্যাতন করছো, মাথায় রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কেউ। সালমান এফ রহমান আদালতে গেল, এত এত উকিল, এত উকিল আছে, আইনজীবী আছে, তার কোটি কোটি টাকা, একটা আইনজীবী তার পক্ষে দাঁড়াবে কাউকে খুঁজে পায় নাই। এটাই প্রমাণ, জুলুম করে এই পৃথিবীতে কেউ আজীবন টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। আগামীতে এই দেশে কেউ স্বৈরাচারী করলে তাকেও আমরা দিল্লি ভাগতে করবো। পঞ্চগড়ের ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে আগামীতে ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? কিছু লোকের আছে। আচ্ছা হাত নামান। এবং এই ঠান্ডাকালে যাদের বউ নাই, কষ্টে আছো, তারা একটু হাত তোলে এবার। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আহা, হাত নামাও। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আসলে আমি একটা কথা যদিও মজা করে বলি, বাট কথা কিন্তু সত্য। শীতকালে যার বউ নাই তার কিছুই নাই যুবক ভাইরা। প্রত্যেকটা বাবার পায়ে হাত, প্রত্যেকটা মাকে আমি আবদার রাখবো, এই শীতকালে কম্বল দিয়ে হবে না, ল্যাব দিয়ে হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে যুবক ভাইরা। আব্বারা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ে সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। সবাই দিল থেকে পড়েন আমিন। তবে আব্বা জানরা মাঝে মাঝে বুঝলেও কিছু মেয়ে আছে দেখবা, আসলে মেয়েদের কথা আমি বলতে চাই না, একটা কথাই বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলবো, অনেক মেয়ের চিন্তা কি জানো? पैसा है तो हम टकले से भी शादी कर लें। এরকম মেয়ে তো অন্তত পঞ্চগড়ে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়াত দান করে। পড়া আমিন। প্রিয় বোন, এই দেখেন আমি হাত জোর করে বলছি বিনয়ের সাথে, আপনি টাকা দেখে টাকলাকে বিয়ে করবেন, আমার কোনো অবজেকশন নাই, করেন। দিস ইজ ইয়োর লাইফ, ইয়োর উইশ, অ্যাজ ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট, নট আ বিগ ডিল। তবে ভাই হিসেবে বলতে চাই,
টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন, শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে নবীর আদর্শে আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি আজকে সেটাই চেক করতে চাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন সবাই মিলে, হ্যাঁ আওয়াজ ভালো আছে। সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি ভালো আছে, খুব খারাপ না। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা একটু কাশি দিয়ে গলা ঠিক করো। এত সহজ না সিঙ্গেলদেরকে হারানো, আমি জানি। আপনারা যারা আমার এই সিরিয়ালে আছেন, স্যার যারা আছেন, ইটস ইয়োর টাইম। আপনারা নাম্বার দিবেন, এরা স্লোগান দিবে। দেখা যাক কন কিসে জ্যাদা তাকতওয়ার হ্যায়, কার শক্তি কত বেশি। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। সিঙ্গেল ভাইরা আমার সাথে তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, হলো না। আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচেই পড়ে যাব। কাশি দেন সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই, এভরিওয়ান সবাই কাশি দেন। দেখা যাক কত স্লোগান আপনাদের জোর আছে। পঞ্চগড়ে রেকর্ড হচ্ছে, পরে আমি দেখব কত সাউন্ড হয়েছিল আজকে। নারে তাকবীর। আল কোরআনের আলো, বাপরে বাপ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে। পঞ্চগড়ের মানুষ তো বড় অসাধারণ ভাই। অনেকে ভাবে পঞ্চগড় অনেক ভেতরে, হয়তো মানুষরা বোঝে না। একবার আসেন না, সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। শেষ মাহফিল তো আজকে একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, দেওয়ার জন্য। নিবেন নাকি নিবেন না? আচ্ছা গিফটটা দিব, তবে একটা শর্ত আছে। শর্তটা বলে দিব সবাইকে। আমি যেই বিষয়ে আজ ওয়াচ করব, বিষয়টা আগে শুনতে হবে, এবং শেষে আমি যখন আলোচনা শেষ করব, যে কোনো একজন যুবককে আমি বলবো যে কে পারবা দাঁড়িয়ে যাও। যেই যুবক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে পুরোটা বলতে পারবে, তার জন্য আজকের এই গিফট থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গিফট হচ্ছে 2টা, এক হচ্ছে আতর, ওইটা গাড়িতে রেখে আসছি, আর এক হচ্ছে টাকা, ওইটা পকেটে নিয়ে আসছি। তো টাকাটা আগে বের করি, আর গাড়িতে যে ড্রাইভার আছেন তাকে বলবো যে ভাই আপনি আমার পেছনে ড্রাইভার আছে, মুন্না ভাইকে বলবো যে ভাই আমার মেহেরবানি করে দেখবেন গাড়ির মাঝেই আতর রাখা আছে, এটা পুরস্কারের আতর নিয়ে আসছি দেওয়ার জন্য, একটু মেহেরবানি করে নিয়ে আসবেন। কাউসার যে আছো একটু কল দিয়ে বলে দাও। টাকাটা আমি এখানে রাখলাম, আতরটাও কামিং ভেরি ভেরি সুন, অচিরে আসবে, নট আ বিগ ডিল। আমি আলোচনা শুরু করতে চাই। কেউ যদি ওয়াজের মাঝে যদি কেউ উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুললে বিপদ হয়ে যাবে, ঠিক আছে? তো টান দিয়ে বসায় দিবেন। আমি আশা রাখবো যে ওয়াজ যদি 1টা পর্যন্ত হয়, প্রত্যেকটা যুবক বসে বসে বাসায় পরিপূর্ণ দোয়া করে বাসায় ফিরে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? দেখবো আজকে কোরআন প্রেমিকরা কারা কারা এসেছে। তাকবীর দেন শেষবারের মতো, নারে তাকবীর। আজ আলোচনার মূল বিষয় হচ্ছে একটা ছোট্ট শব্দ, জাস্ট একটা ওয়ার্ড। আমি ওয়ার্ডটা উচ্চারণ করছি, আপনারা আমার পরে আমাকে উত্তর দিবেন সেম ওয়ার্ডটা রিপ্লাই করে।
আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। আমি বলে দিয়েছি, সবার থেকে শুনতে চাই আলোচনার মূল বিষয়বস্তু। না, এটা পঞ্চগড়ের সাউন্ড হয় না, আবার বলেন কি নাম? মৃত্যু। এটা হচ্ছে বাংলাতে মৃত্যু বলে, আরবিতে মত, আর ইংরেজিতে বলা হয় ডেথ, মৃত্যু। আলোচনার মূল বিষয়বস্তু কি বলেন সবাই? অতএব ওয়াজটা শুনতে হলে এখান থেকে না, এখান থেকে শুনতে হবে, তবেই এটা হেদায়াতের ওয়াসিলা হতে পারে। অতএব সবাইকে বলবো মোবাইল ফোনটা কাইন্ডলি অফ রেখে হেদায়াতের জন্য আমাকে জাস্ট 1 ঘন্টা সময় দেন। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই, আলোচনার মূল বিষয়বস্তুর শব্দের নামটা কি? মৃত্যু। কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। ইমানের প্রশ্ন, প্লিজ আনসার মি লাউডলি, দিল থেকে বলবেন। আজকে যে আমরা মাহফিলে এসেছি, আমরা সবাই মাহফিলে যে জীবিত এসেছি, জীবিত যে বাসায় ফিরে যাব, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, প্রশ্নটা উত্তর একটু বুঝে উত্তর দিবেন। আমাদের এখন যিনি দেশের প্রধান উপদেষ্টা আছেন, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। তার হাতে এখন পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, আর্মি আছে, সোলজার্স আছে। হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড। সব ক্ষমতা এখন তার হাতে সাময়িকভাবে। এখন ডক্টর ইউনূস যদি বলেন, যেহেতু আমার কাছে অনেক ক্ষমতা আছে, পুলিশ, র্যাব, বিডিআর সব আছে, আমি সবাইকে দিয়ে একটা প্রোটোকল তৈরি করব এবং মাটির নিচে বিশাল বড় একটা সুড়ঙ্গ তৈরি করব। সুড়ঙ্গ তৈরি করে নিচে মাটির অতল গহ্বরে বিশাল বড় একটা লম্বা বাসা বানাবো, যেই বাসাটা হবে লোহার বাসা, আর চতুর্পাশে দেওয়াল থাকবে পাথরের দেওয়াল, কাচের দেওয়াল। এমনভাবে আমি এটাকে ফিটিং করব যে বাহির থেকে একটা পিঁপড়াও প্রবেশ করতে পারবে না। চতুর্পাশে থাকবে আর্মি, বিডিআর, র্যাব, সোলজার্স, সৈনিকরা। লোহার ঘর, পাথর দিয়ে ঘেরা, গ্লাস ফিটিং করা, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। চতুর্পাশে হেলিকপ্টার ঘুরছে, বিএমডব্লিউ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, পুলিশ আছে। একটাই চিন্তা, আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব। সম্ভব? এই উত্তরটাই চাচ্ছিলাম। এটা কি সম্ভব হতে পারে? এটা আমার কথা নয়, কোরআন কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যুর থেকে পলায়ন করতে চায়? না না, পলায়ন করা কখনো সম্ভব হবে না। বান্দা চাই যেখানেই লুকাক না কেন, মৃত্যুর মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুড়ঙ্গ তৈরি করে তার ভেতরেও লুকিয়ে যাও, ডাজন্ট ম্যাটার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাকে ওখান থেকেই পাকড়াও করবে একজন। তিনি কে? এটাই হচ্ছে মৃত্যু, যেখান থেকে পালিয়ে যাওয়া যায় না। কেউ উপরের দিকে তাকাবা না, সব আমার দিকে। খবরদার, কিচ্ছু নাই কোথাও, একমাত্র আমি এখানে আছি, কারণ আমি আলোচক, আলোচনা করছি, চোখে চোখ থাকতে হবে। এবার আমার দিকে সবাই তাকায়, বলেন তো, হাসবেন না, জাস্ট বলবেন কেটে যাব। আমি কি বৃদ্ধ না যুবক? হাসি না, আবার বলেন, বৃদ্ধ না যুবক? আচ্ছা, আমাকে যদি কেউ বলে যে, মনে করেন যে আমি আসিফ হুজুর, আসিফ হুজুর না, পঞ্চগড়ের সোনাহারের একদম সাধারণ যুবক আমি, তো এখানকার ইমাম সাহেব বলল যে আসিফ চলো নামাজ পড়ে আসি, চলো নামাজে যাই। তো আমি বললাম যে আরে হুজুর কি কন, কিসের নামাজ, বয়স মাত্র 30 আর 25, বিয়েই করলাম না, বিয়ে হবে, বাচ্চা হবে, বাচ্চার আবার আর একটা বাচ্চা হবে, বৃদ্ধ হব, দাড়ি পাকবে, তারপরে নামাজ দেখা যাবে।
বলেন তো মৃত্যুর কোনো বয়স সীমা কি কোরআনে উল্লেখ করা আছে নাকি? যুবকও মরতে পারে, মুরব্বীও মরতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময়কে সিলেক্ট করেছে একজন, বলেন সবাই তিনি কে? কোরআন বলছে, এটা আমার 4 নাম্বার তেলাওয়াত, 4 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, মৃত্যুর জন্য আল্লাহ তাআলা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। নির্ধারিত সময়কে মালাকুল মউত পাঠাবে একজন, তিনি কে? এ হচ্ছে মৃত্যু সম্পর্কে একটা ছোট্ট কনসেপ্ট দিলাম।